মূল্যবান বিরিয়ানি। এই হচ্ছে মূল্যবান বিরিয়ানি, হালকা করে ভেঙে গেল। অমূল্য বিরিয়ানি কিন্তু হালকা আটকে আছে। মাটনটা কিন্তু সেই সাইজ দিয়েছে, উপরে হালকা চর্বি, নিচে হালকা মাংস, মানে রেয়াজি। এইরকম মাটন কিন্তু প্লিজ মিস করো না তোমরা, জাস্ট খাও। একটা দর্শনের ব্যাপার আছে, দেখে যদি ভালো লেগে যায় না, খেতেও ভালো লাগে অনেক সময়। ভাতের যে কোয়ালিটিটা সেটা আগে বলি, ভাতের কোয়ালিটিটা খুবই ভালো, সেন্ট খুব ভালো। দিস ইজ দ্য বিগ ওয়ান। তো বড় আলু, একেই বলে ধামসা আলু। আমরা এখন বিরাতে, আমি আর বিপাল। তো এই মুহূর্তে কুয়াশা যা দেখা যাচ্ছে, ভোরবেলার মতোই প্রায় হচ্ছে। কুয়াশার যে মানে কি বলি, কুয়াশার যে আমরা এই প্যাকেট নিয়ে এসেছি, দড়ি নিয়ে এসেছি, এই দিয়ে মিটার ঘর বাঁধবো, কারণ হালকা বৃষ্টি হয়েছে শুনেছি এখানে। তো আমাদের যে মিটার বক্সটা আছে তার পিছনটা যেহেতু এখনো প্লাস্টার করা হয়নি, মানে দেওয়ালটা আর কি এরকম রাফ ইটের দেওয়াল, তো সেই জন্য আমরা ওটা আর কি প্লাস্টার করিনি, এখনো প্লাস্টার করব। তো ওই প্লাস্টার ছাড়া দেওয়ালে লাগানো হয়েছে বলে পিছনটা একটু আনইভেন আছে, একটুখানি ফাঁকা আছে, তো সেখান থেকে জল লিক করতে পারে, বা এতগুলো করেও গেছে হয়তো। এখান থেকে আমাদের একটু কাঁটা তার করতে হবে, কারণ এখানে মাটি পড়ার ফলে পাঁচিলটা হাইট হয়ে গেছে ছোট। যতদিন না এখানে মাটি ছিল ততদিন কিন্তু পাঁচিলটা এতটা নিচু লাগতো না। এই যে আমাদের জমি দেখতে বেশ ভালো লাগছে, চাষের জন্য আমরা জমিটাকে তৈরি করছি। আবার ঘাস উঠে যাবে বেশি দিন হলেই, অলরেডি ওঠা শুরু হয়ে গেছে দেখছো। আজকে আমরা বড় গেট, গ্যারেজের গেট খুলে ঢুকবো, অন্যদিন ছোট গেট খুলে ঢুকি, আজকে বড় গেট খুলে ঢুকবো। এই যে আমাদের চাবি তোড়া, মাকড়সা লাগানো চাবি। আমার মোটামুটি এখন যত চাবি রিং আছে সবই তুলির দ্বারা গিফটেড। বৃষ্টি হয়েছে, বিমান অলরেডি এই যে জল পড়ে আছে গায়ে। হ্যাঁ, বৃষ্টি প্লাস কুয়াশা দুটোরই জল। সদর দরজা খোলা হচ্ছে এখন। এমনি ইচ্ছা করে একটু দরজাটা খুলছি, কারণ খুব একটা বেশি দরজাটা খোলা হয় না। তো দেখছো এই সমস্ত ঘাস ফাঁস কেটে এটাকে ট্রাক্টর দিয়ে একটু চষাও হয়েছে, তাতে সমানও হয়েছে, এবং চাষও করার মতো মোটামুটি হয়েছে। এতদিনে ফেলে দিলে ভালো হতো জিনিসপত্র। আগের দিনই দেখিয়েছি আমরা ছোট্ট একটা রাস্তা মতো এখান থেকে বানিয়েছি, যাতে কিনা একটু এই গেট থেকে ঢুকেই চলতে আমাদের সুবিধা হয়। খারাপ না রাস্তাটা, ছোট্টর পরে। এটা আরও এই দিক থেকেও করার ইচ্ছা আছে, আরও মাঝখান থেকে করার ইচ্ছা আছে, এই দিক থেকে একটু পার্টিশন মতো করে দেওয়ার ইচ্ছা সিট দিয়ে। এনিওয়ে, তো এই হচ্ছে ব্যাপার। দেখি মিটার ঘরের ব্যবস্থাটা। সেরকম কিছু তো চাষাবাদ কিছুই কখনো করা হয়নি, বলতে গেলে কিছুই করা হয়নি। কয়েকটা টুকিটাকি গাছ টাছ লাগিয়েছি আমরা, এইটুকুই আর কি। তো এইখানে একটা খুব মজার ব্যাপার হয়েছে, যেটা খুব আনন্দ লাগছে দেখে। 3-4টে বেগুন হয়েছে এখানে, ছোট ছোট। এই যে একটা বেগুন, এই আর একটা বেগুন, আর এই একটা বেগুন। নিজেদের জমিতে কি সুন্দর বেগুন হয়েছে দেখো। যার জমিতে ফলা বেগুন, জমিতেই ফলেছে, কি সুন্দর ছোট্টর মধ্যে। দুটো আছে ছোট ছোট, পরে ছিল থাক ওগুলো। একটাই সই, এখনো চাষাবাদ শুরু করিনি। একটাই পেলাম, একটাই অনেক। একটাই ভাজা খাওয়া, একটাই ভাজা খাওয়া। আম গাছে আম হবে এক সময়, সবেদা গাছে সবেদাও হবে এক সময়, কি বিশুদ্ধ? হ্যাঁ, এই তো বল আসছে, তো আসছে বল। এগুলো নাকি এটা বলে আম হয়েছিল? এটা আম হয়েছিল একবার, ছাদের উপরে আম হয়েছিল একবার। হবে হবে, হলে ভালো। এই হচ্ছে আমাদের মিটার ঘর। এই যে মিটার রিডিং এর যে মেশিনটা সেটা এখানে লাগানো আছে, আর মেন লাইনটা এখানে আমরা করে নিয়েছি, যে লাইন করে। আর সাথে এখানে হচ্ছে পাম্পের লাইন আর একটা বোর্ড, পাম্পের লাইনটা চালানোর জন্য। এমনি কাজে ওটা চালানো যেতে পারে। এই হচ্ছে ব্যাপার। এবার দেখি জল ফল কিছু ঢুকেছে কিনা। না ঢুকতো, ওই যে হালকা হালকা একটু ভেজা দেখা যাচ্ছে, একটু হালকা তো বৃষ্টি হয়েছে, কাঠটা ভেজা ভেজা বয়ে যাচ্ছে সামান্য, খানিকটা কুয়াশা তো বেজেছে, কিন্তু না জলটা সে অর্থে পড়েনি বা ঢোকেনি কিছু।
তো আমরা আছি এখন 99 দি মাল্টি কুইজিন রেস্টুরেন্ট, যেটা খুবই ফেমাস এখন যশোর রোডের ওপরে। বিরিয়ানিটা কি তোমাদের সিগনেচার ডিশ? হ্যাঁ স্যার, মাটন এবং চিকেন বিরিয়ানি। মাটন এবং চিকেন বিরিয়ানি মোটামুটি এই 99-এ যারা আসে তারা মাটন এন্ড চিকেন বিরিয়ানিটা ট্রাই করে, বেশি প্রেফার করে। দত্তপুকুরের ব্রাঞ্চটাতে রয়েছে, এছাড়া ওদের 4টে ব্রাঞ্চ আরও রয়েছে। আচ্ছা, তাহলে যখন বিরিয়ানিটা তোমাদের স্পেশাল বলছো, তাহলে একটা কাজ করো, একটা মাটন বিরিয়ানি আর একটা চিকেন বিরিয়ানি দুখানা তাহলে আমরা নেবো, ঠিক আছে? দুটো পার্সেল করে দাও, সাথে একটুখানি একটা গ্রিন স্যালাড করে দিও। গ্রিন স্যালাড এবং কমপ্লিমেন্টে আমাদের বিরিয়ানির সঙ্গে রায়তা থাকে স্যার। তাহলে রায়তা দিয়ে দেবে। রায়তা তো থাকছেই, তার সঙ্গে গ্রিন স্যালাড অ্যাড করুন। এক্স্যাক্টলি। ওকে, এক একটা বিরিয়ানির দাম কত পড়ছে? মাটন বিরিয়ানিটার দাম পড়ছে আপনার পার্সেলে 302 টাকা, আর চিকেন বিরিয়ানিটার দাম পড়ছে আপনার 239 টাকা। ব্রাঞ্চটা হচ্ছে দত্তপুর টালিখোলা। দত্তপুর টালিখোলা, ওকে। এটার উপরেও কি একটা ফ্লোর আছে? হ্যাঁ স্যার, বাহ, ফ্লোরটা আমাদের বার্থডে পার্টি সেসবের জন্য দেওয়া হয়। বাহ, এটা তো খুব সুন্দর, ভেরি নাইস। এই হচ্ছে গল্প। আর 99 মাল্টি কুইজিন রেস্টুরেন্ট কখনো আসা হয়নি, ইন্টেরিয়ারটা দেখলাম খুবই ভালো এবং বিল্ডিংটা খুব সুন্দর দেখতে। তো আজকে ফার্স্ট টাইম ট্রাই করবো এখানকার বিরিয়ানি। অর্ডার করেছো আজকে? 12টার দিকে এসে করে দিয়ে গেছে। তোমার বাড়িটা কোন জায়গায়? হ্যাঁ, বালিশা। ওখানে সেখানে এসে মানে বিরিয়ানির লোক এসে বানায় নাকি তোমরাই বানাও? তোমাদেরই লোক সেই বানায়। মানে তুমি কি মানে তোমারই দোকান নাকি তুমি কাজ করো? তুমি কাজ করো। কোন জায়গায় গো? এই সাইড দিয়ে গিয়ে উপরে ওখানে ওই ফ্রাইড রাইস, চিলি চিকেন সেসবও হয়। ওখানে চাইনিজ খাবারগুলো হয়, এখানে শুধু বিরিয়ানি, রোল আর পার্সেল। বেশ, একটু লেগ পিস দেওয়ার চেষ্টা করো। হ্যাঁ, একটু আলু দিয়ে দিও, একটু বুঝে শুনে বেশি করে। এটা হচ্ছে দেবগুড্ডু শাহী বিরিয়ানি অ্যান্ড স্ন্যাক্স, একদম বিরাজের স্টেশন। এই যে বিরাজ স্টেশন, বিরাজ স্টেশনের ঠিক অপোজিটে। আমরা এই রাস্তা ধরেই সোজা পাটডাঙ্গা যাই আমাদের জমির কাছে। বিরাজ স্টেশনের একদম অপোজিটে। এখানে আমার এক ছোট ভাই দোকানে বিরিয়ানি বিক্রি হচ্ছে। তোমার নাম কি? আকাশ। আকাশ মুখে খুব সুন্দর হাসি নিয়ে বিরিয়ানি বিক্রি হচ্ছে। মাঝি ভালো আছো? ও, এই ডিএনজি রেস্টুরেন্টটা? আচ্ছা, দেব এন্ড গুড্ডু রেস্টুরেন্ট। এখানে চাইনিজ পাওয়া যায় বীরা বল্লভ পাড়ায় আর কি। এই যে রেস্টুরেন্টটা দেখিয়ে দিলাম। তো এটা বলতে গেলে এখন প্রায় আমাদেরই পাড়া হয়ে গেছে, আমরা আসা যাওয়া করি রোজই। এই ভটভটি গাড়ি এখানে চললে খুব মুশকিল, কারণ এই স্টেশনের রাস্তাটা খুব খারাপ। বাকি রাস্তা একদম মাখনের মতো সুন্দর। আকাশ একটু বুঝে বুঝে ভাই পিসগুলো দিও। বড় সাইজের আলু দিও। আলু আমি এক্সট্রা দিয়ে দিচ্ছি, রাইসটা তুমি। ঠিক আছে, বিরিয়ানি কাটছে। সন্ধ্যাবেলাও চলে? হ্যাঁ, এখন 10:30 রাত্রি 10:30টার মতো চলে না? বা আলাদা করে আমাকে আলু দিয়ে দিচ্ছে। আকাশ ভাই আবার সুন্দর করে গুছিয়ে দিল কন্টেনারে, আলাদা করে এক্সট্রা স্যালাড দিয়ে দিয়েছে, লঙ্কা দিয়ে দিয়েছে, ব্রেড দিয়ে দিয়েছে। বাহ, আজকে বিরার এইখানে যেখানে আমরা রান্না বান্না করে খাই, এখানে আজকে রান্না বান্না হচ্ছে না, রেডিমেড বিরিয়ানি কিনে নিয়ে আসা হয়েছে। কারণ আমাদের সকালে কিছু কাজ ছিল, সেখান থেকে আমরা ডিরেক্টলি এসেছি। কলা পাতা পেতে অলরেডি আসন টাসন রেডি করে নিয়েছি। এখন অব্দি চাষাবাদ এখনো শুরু করতে পারিনি, কারণ শিলিগুড়িতে মাঝখানে অনেকটা সময় আমরা কাটিয়ে এসেছি। যাই হোক, তো এখন আজকে বিরিয়ানির একটা ছোট্ট প্রোগ্রাম আমরা করছি, যেটা আমরা কখনোই করি না, আজকে করব। সেটা হচ্ছে 99 যে মাল্টি কুইজিন রেস্টুরেন্ট আছে, বেশ বড় 4টে ব্রাঞ্চ আছে ওদের কলকাতাতে। একটা আছে মধ্যমগ্রাম, একটা আছে অশোকনগর, আর একটা আছে দত্তপুকুর। ওকে, যশোর রোডের উপরেই। তো যশোর রোডের উপরে যেটা আছে 99-এর দত্তপুকুর, সেখান থেকে আমরা বিরিয়ানি কিনলাম, 2 প্যাকেট বিরিয়ানি কিনলাম, একটা চিকেন একটা মাটন। দুটোর দাম নিল 604 টাকা সামথিং, জিএসটি এন্ড ট্যাক্স ফ্যাক্স দিয়ে, কন্টেনারের দাম পাম মিলিয়ে। আর ঠিক তারপর চৌমাথা দিয়ে যখন বিরা আসলাম, বিরা স্টেশনে একদম স্টেশনের অপোজিটে একটা দোকান আছে দেবগুড্ডু বিরিয়ানি। তো দেবগুড্ডু বিরিয়ানির দোকান থেকে আমরা, লোকাল বিরিয়ানির দোকান এটা, এখানে বেশ নামডাকও আছে। এই দোকান থেকে আমরা 100 টাকা প্লেট চিকেন বিরিয়ানি কিনলাম, 160 টাকা মাটন বিরিয়ানি, কিন্তু অ্যাভেলেবল নয়, বললো মাটন বিরিয়ানিটা এখন নেই। তো চিকেন বিরিয়ানি আনলাম। তো এই দুটো বিরিয়ানি এখন আমরা খাবো সবাই মিলে, এবং দেখবো দুটোর মধ্যে কি পার্থক্য আছে, কেমন হয়। অতি অবশ্যই দামি দোকানের বিরিয়ানিতে একটু দামি ব্যাপার থাকবে, আর কম দামি দোকানের বিরিয়ানি একটু সেই তুলনায়
ডাউন হবে, এটা খুব স্বাভাবিক। কিন্তু তবুও কম দামিকে অগ্রাহ্য না করে সেটাকেও একটু টেস্ট করে দেখা যাক, নিশ্চয়ই ভালো হবে, কারণ এলাকাবাসী কিন্তু দেবগুড্ডুর নাম করছে। আর ওইদিকে মোটামুটি যশোরের ওপরে কিন্তু বিরিয়ানিতে মাল্টি কুইজিনের মধ্যে কিন্তু নামও করে নিয়েছে এই 99 মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। ঠিক আছে, তো চলো, কলাপাতা রেডি, আমরাও রেডি, এদিকে ট্রেও রেডি, আর ওইদিকে ট্রেও রেডি, এবং আমাদের আজকে লোকাল ড্রিঙ্ক গন্নে কা জুস। ওকে, হ্যাঁ, এটা আখের রস, এরকম ঘন দেখে মনে হচ্ছে। না, বোরানি নেই, বোরানির রঙ তো অন্যরকম। এটা আখের রস, ভালো লাগবে খেতে। আমাদের পাগল হয়ে গেছে। চল চলে এসেছে আমাদের। এটা দামি, এটা কম দামি, তাই তো? এটাকে বলো মূল্যবান, এটাকে বলো অমূল্য। দামি কম দামি বেশি দামি না বলে। আচ্ছা, মূল্যবান অমূল্য, হ্যাঁ, ঠিক বলেছো। দুটোকে রেসপেক্ট করা হচ্ছে। হ্যাঁ, এই হচ্ছে মূল্যবান। এই মূল্যবানের নামটা কি? 99 মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। ঠিক আছে, কিন্তু এখানে মাটন আছে, একটা চিকেন আছে, এটা কোনটা এনেছিস তুই? মাটনের উপর মাটন, এটা চিকেন বিরিয়ানি কারণ লেখা আছে। চিকেন লেখা আছে, মাটন। আমি আসছি। আচ্ছা, মানে চুলচেরা বিশ্লেষণ না, আর কি দেখবো কেমন হয় বিষয়টা। এটা হচ্ছে মূল্যবান বিরিয়ানি। এই হচ্ছে মূল্যবান বিরিয়ানি, হালকা করে ভেঙে গেল, ভেঙে থালার মধ্যে ছড়িয়ে পড়লো। চিকেন বিরিয়ানি অতি অবশ্যই। বাবা, এ তো উপচে পড়ছে। তুলির কথা মতো উপচে পড়া অমূল্য বিরিয়ানি। অমূল্য বিরিয়ানি কিন্তু হালকা আটকে আছে, কিন্তু ভাঙবে, একটুখানি নাড়লেই ভাঙুক। অমূল্যবান বিরিয়ানি কিন্তু ভাঙছে না, মূল্যবান বিরিয়ানি কিন্তু ভেঙে গেছে। ঠিক আছে, এই হচ্ছে আজকে আমাদের বিরিয়ানির খেলা। ওই মূল্যবানের সঙ্গে এটা ছিল, মূল্যবানের সাথে ছিল একটা রায়তা কমপ্লিমেন্টারি, এবং এটা দাম দিয়ে কেনা স্যালাড। দাম দিয়ে কেনা স্যালাড, পয়সা দিয়ে কেনা গ্রিন স্যালাড। এটার সাথে ছিল প্রচুর পরিমাণে বিনা পয়সার স্যালাড, যেটা দিয়েছে বিশ্বজিৎদা। এটা দেখো তো, প্যাকেটের মধ্যে প্রচুর পরিমাণে স্যালাড আছে, দিয়েছে আলুর প্যাকেটও দিয়ে দিয়েছে। হ্যাঁ, এবং থালাও দিয়েছে, কাগজের থালাও দিয়েছে। হ্যাঁ ঠিক, আমি দেখলাম। হ্যাঁ, তাহলে আমরা কি কি পাচ্ছি? দুখানা প্যাকেটের মধ্যে র্যাপ করে দিয়েছে, এবং 4টে বিরিয়ানিতে অনেকগুলো স্যালাড দিয়েছে, আর ওর মধ্যেও আছে আলু দিয়েছে, কাঁচা লঙ্কা দিয়েছে, সব বিনা পয়সায়। এইখানে যে মূল্যবান বিরিয়ানি, সেখানে এই স্যালাড কিন্তু পয়সা দিয়ে কিনতে হয়েছে, গ্রিন স্যালাড পয়সা দিয়ে কিনতে হয়েছে। আর এখানে আখের রস ঢালা হচ্ছে, এই হচ্ছে আখের রস। প্রথমে বলে রাখি, আমরা কেউ এই বোতলটা জাস্ট আজকে ইউজ করেছি, আজকে আখের রস বলেছি, আজকে ডিসকার্ড করে দেবো। এই বোতলটা কিন্তু বেশিক্ষণ ইউজ হবে না। এই হচ্ছে আখের রস। আখের রস দিয়ে বিরিয়ানি কে কে খেয়েছো জানি না, আমরা আজকে খেতে চলেছি। তুমি খেতে চলেছো, আমি না। আমি স্যালাড দিয়ে খাবো, আখের রস দিয়ে বিরিয়ানি খাচ্ছে। তা আমি কি আখের রস ঢেলে বিরিয়ানির মধ্যে খাবো নাকি তোরাই? আমি তো সাইডে আখের রসটা খাবো। তুই আমার বলছে বোরহানি, মানে খুব মজা পেয়েছে, বেশ নুন টুন দেওয়া বোরহানি এসছে। বোরহানি আখের রস। ছবি তুলে নেওয়া যাক। তো প্রথমেই খাবো মূল্যবান বিরিয়ানি, তার আগে মূল্যবান বিরিয়ানির সমস্ত মূল্যবান সম্পদগুলোকে একটু দেখিয়ে দিই। প্রথমেই যেটা বিরিয়ানির মধ্যে সব থেকে মূল্যবান সম্পদ, অনেকে বলবে আলু, অতি অবশ্যই আলু, কিন্তু তাও আমার মনে হয় বিরিয়ানির মধ্যে মূল্যবান সম্পদ হচ্ছে মাংসের সাইজ অ্যান্ড ওয়েট আর চালের কোয়ালিটি। তো এই হচ্ছে মাংস। এক প্লেট বিরিয়ানির যে চিকেনটা খুবই ছোট, কিন্তু এটা একটা কচি মুরগির পা, টেস্টি হবে আশা করি, কিন্তু চিকেনের সাইজ আর একটু বড় করা দরকার ছিল। যদি তোমরা কচি মুরগির পা দিয়ে থাকো তাহলে দুটো দেওয়া উচিত। ভাতের যে কোয়ালিটিটা সেটা আগে বলি, ভাতের কোয়ালিটিটা খুবই ভালো, সেন্ট খুব ভালো, ফ্যান্টাস্টিক সেন্ট, ভাতের কোয়ালিটিও ভালো, চালের দানা যেগুলো আর কি সেগুলো ভালো। আলু মিডিয়াম সাইজ, বেশ বড়, খারাপ না আলু, এবং সাথে আছে একটা ডিম। অমূল্য বিরিয়ানিতে কিন্তু ডিম নেই, মূল্যবান বিরিয়ানিতে ডিম আছে। এবারে খেয়ে দেখা যাক। গরম আছে, ভালো গরম আছে। বিরিয়ানির সাথে আখের রস খারাপ লাগলো না আমার। এবার বিরিয়ানি সম্পর্কে বলি। বিরিয়ানিটা খেতে ভালো, বিরিয়ানিটা খেতে ভালো, এবং চাল অতি ঝুরঝুরে, কি সুন্দর এই যে, এবং বিরিয়ানিটা লাইট, পেঁয়াজ দিয়ে যদি খাওয়া হয় আরো চমৎকার লাগবে। চাপ দিয়ে দেখলাম, হালকা করে খুলে গেল, আলুর ভেতরে কোনো রকম নষ্ট ফষ্ট সিন নেই, এবং আলু কিন্তু যথেষ্ট সেদ্ধ। এবার চিকেনটা খেয়ে দেখা যাক। চিকেনটা ভালো। প্রথমেই বলেছিলাম একদমই কচি মুরগি, মানে মোটামুটি
600, 700, 800 এই ওজনের যে মুরগিগুলো, সেই মুরগিরই এটা লেগ পিস, বড় লেগ পিস নয়। সুতরাং মাংসও কিন্তু রিঠা নয়, চামড়া নয়, মাংস কিন্তু সফট। তাও এটা আমি এক জায়গা থেকে নিয়ে এসেছি, যদি এটা আমি তখনই খেয়ে নিতাম তাহলে কিন্তু আরো টেস্টি লাগতো, কারণ একদম গরম হতো। ভালো ঝাল লেগে গেছে লঙ্কায়। 99 মাল্টি কুইজিন রেস্টুরেন্ট যেটা বলেছে যে বিরিয়ানি ওদের হট সেলিং আইটেমগুলোর মধ্যে একটা, এটা কিন্তু ভুল কথা নয়। আমার কিন্তু খারাপ লাগেনি, ভালোই লেগেছে। চলো এবার যাওয়া যাক পল্ল বিরিয়ানিতে। তো এইটা হচ্ছে হালকা গরম, এটাও স্বাভাবিকভাবেই কিনে নিয়ে এসেছি, অনেকক্ষণ হয়েছে। চালের কোয়ালিটি নট ব্যাড, 100 টাকা অনুযায়ী কিন্তু চালের কোয়ালিটিকে কোনোভাবেই খারাপ বলা যায় না। ওই রকম একদম পাতলা সরু হালকা বাসন্তী সাদা ছটা মারা সুন্দর কালার নয়, এটা একটু ডার্ক কালার। হলুদ যে কালারটা দিয়ে মানে যে রংটা সেটা একটু ডার্ক, সাদা যে রংটা সেটা একটু ফিকে পড়ে গেছে। এখানে যেমন সাদাটা যথেষ্ট ঝকঝকে সাদা, মানে একদম হীরের মতো, কিন্তু এইটা একটু মানে আর কি পুরনো সোনা আর কি। লেগ পিসের সাইজটা দেখাই সবাইকে। এটা কিন্তু একটু বড় মুরগির লেগ পিস, সাইজ বড়। এটা কিন্তু শুধু মুরগির থাইটা এর মধ্যে নেই, এটা কিন্তু শুধুমাত্র ড্রামস্টিকটা আর কি, মানে যেটুকু আমরা খেয়ে থাকি লেগ পিস বলতে। আর এইটার মধ্যে কিন্তু থাই সমেত ছিল, কিন্তু ছোট মুরগির পা ওটা, আর এটা কিন্তু বড় মুরগির পা। তো আর এই হচ্ছে এই মুরগির মাংসের কোয়ালিটি। স্বাভাবিকভাবে এটা বড় মুরগির পা, একটু লালচে, এই সুতো সুতো ভাবটা একটু বেশি আর কি, যেটা বড় মুরগির ক্ষেত্রে হয়ে থাকে আর কি। এবার দেখবো খেয়ে ছিবড়ে কিনা ব্যাপারটা নাকি না। একদমই ছিবড়ে না। আলুর সাইজ নিশ্চয়ই বলবে ছোট, কিন্তু না, ও কিন্তু আলাদা প্যাকেটে আবার আলু দিয়ে দিচ্ছে। নিশ্চয়ই তো আলাদা প্যাকেটটা দাও আলুর, আলাদা করে কিন্তু আকাশ যে দোকানে বসে দেবগুড্ডু বিরিয়ানি সেন্টারে, এবং এই এক্সট্রা আলুরও কিন্তু সে কোনো দাম নেয়নি, ওর মাত্র ভালোবাসার জন্য দিয়েছে। এর মধ্যে কিন্তু আরো বড় বড় 2 পিস আলু সে দিয়ে দিয়েছে। এই যে দিস ইজ দ্য বিগ ওয়ান। তো বড় আলু একেই বলে ধামসা আলু। আমি এত বড় আলু খেতে পারবো না, আরো এখানে একটা বড় সাইজের আলু দিয়েছে, কারণ এদের এরকম বড় বড় আলু ছিল দোকানে বিরিয়ানি হাঁড়িতে, তো সেটাকে কেটে কেটে দিয়েছে। তো এই হচ্ছে আলু। আলুটার ভেতরটা দেখা যাক। আলুটার ভেতরটা খারাপ না, ভালোই। এই প্যাকেটটা খুলে দেখ। এই স্যালাড কিন্তু ফ্রি, এর দাম কিন্তু নেওয়া হয়নি। এই পেঁয়াজ, এই শসা, বাহ। আমি কিন্তু কোনোভাবেই এই দোকানের বিরিয়ানিকে ছোট করতে পারবো না। 100 টাকা অনুযায়ী এর টেস্ট, কোয়ান্টিটি, কোয়ালিটি সবই ভালো। তাহলে রেটিং কত দিচ্ছ? মানে এর সাথে এর কোনো পার্থক্য রেটিং নেই। এতে যদি 10-এ লোকাল বিরিয়ানিকে যদি 10-এ রেটিং করতে দেওয়া হয়, এর দাম অনুযায়ী সবকিছু বিচার করে আমি কিন্তু একে 8 দেবো, 8। তাহলে ভালো। আর এই যে বিরিয়ানি দাম অনুযায়ী এবং কোয়ান্টিটি কোয়ালিটি অনুযায়ী এই বিরিয়ানিকে কিন্তু আমি দেবো 7। তবে আমি একবারও বলছিলাম 99 মাল্টি কুইজিন রেস্টুরেন্টের থেকে এই বিরিয়ানিটা খেতে বেশি ভালো, একদমই না। 99 মাল্টি কুইজিন রেস্টুরেন্টের বিরিয়ানির কোয়ালিটি, কোয়ান্টিটি অ্যান্ড টেস্ট সবকিছুই খুব ভালো, একদম নো ডাউট ভালো। দেখতেও খুব সুন্দর, ঝকঝকে স্ট্যান্ডার্ড দেখতে একদম। রেস্টুরেন্ট আর রোড সাইড দোকানের মধ্যে একটা বেসিক ডিফারেন্স থাকবে। সেই কম্পারিজনের ক্ষেত্রে তুমি যখন রোড সাইডটাকে 10-এ 8 দিচ্ছ, তার মানে এটা খুব ভালো, বেশ ভালো, বেশ ভালো। 100 টাকায় যথেষ্ট, পরিমাণও খুব ভালো। এবং এই বিরিয়ানিটাও যদি গরম হতো একদম ভরপুর, আমি তাও রোদের মধ্যে রেখে খাচ্ছি যতটুকু গরম রাখা যায়, তাহলে আরো চমৎকার লাগতো। একটু রিচ টেস্ট, একটু ঝাঁঝ আছে হালকা, গরম মশলার গন্ধটা বেশ নাকে লাগছে, একটা ঘিয়ের গন্ধ আছে কিন্তু লাইট খুব বেশি না। আর 99-এর ক্ষেত্রে যেটা বলবো, 99-এর যে টেস্টটা বা যে সেন্ট, এর যে সেন্ট, এর সেন্টের মধ্যে বিন্দুমাত্র গরম মশলার গন্ধটা সেভাবে নাকে লাগছে না, হালকা ঘিয়ের গন্ধ তো আসছে। আর তার সাথে একটা বিরিয়ানির যে আতর ব্যবহার হয়, বিরিয়ানিতে যে আতর, সেই গন্ধটা কিন্তু সুন্দর নাকে আসছে। এবং
এই দামি বিরিয়ানি, মূল্যবান বিরিয়ানি কিন্তু ডিম দিয়েছে। অমূল্য বিরিয়ানির কাছে ডিম আছে, টাকা দিয়ে কিনতে হবে। আমি জেনারেলি খুব বেশি একটা ডিম প্রেফার করি না বিরিয়ানিতে। আমার মা, তুলি এরা আবার ডিম ভীষণ পছন্দ করে বিরিয়ানির ক্ষেত্রে। বাস, রায়তাটা ওদের কমপ্লিমেন্টারি। থ্যাংক ইউ। এটা হচ্ছে 99 এর মাটন বিরিয়ানি। দেবগুড্ডুর মাটন বিরিয়ানি পাওয়া যায়নি। বেরেস্তাটা উপরে টপিং করে দেওয়া আছে। আমাকে জাস্ট একটু সাইড থেকে কেটে মাটনটা কেটে দেবো। হ্যাঁ, মাটনটা একটু তুলে দে। মাটন বিরিয়ানিটা ঢালতে হবে না, বিরিয়ানিটাও সেমই হবে, মাটনটা চিকেনটা আলাদা হবে শুধু। ও রিয়েলি ওয়ান্ডারফুল। আর একটা প্লেটে দিই না, এটা ওই প্লেটে মেশাবো না, এখানেই থাক। হ্যাঁ, জাস্ট অনলি মাটনটা দে। ওকে, এটা হচ্ছে তাক লাগিয়ে দিল তো, তাক লাগিয়ে দিল, জাস্ট তাক লাগিয়ে দিল ভাই। মাটনটা কিন্তু সেই সাইজ দিয়েছে, উপরে হালকা চর্বি, নিচে হালকা মাংস, মানে রেয়াজি, জাস্ট অন্য লেভেল রেয়াজি। 99 মাল্টি কুইজিন কিন্তু মাটন বিরিয়ানির ক্ষেত্রে একদমই ছোট পিস ব্যবহার করেনি। এটা কিন্তু আনডাউটেডলি 200 গ্রামের কাছাকাছি একটা মাটনের পিস, কিংবা 200 গ্রামেরই পিস হবে, তা তো হবেই। হ্যাঁ, এটার প্রাইস হচ্ছে 280 রুপিস। যদি এটা পার্সেল করা হয় তাহলে বোধহয় 300 ক্রস, মানে 300 সামথিং, এই 300ই ধরো আর কি। সুপার গন্ধ, সুপার টেস্ট। মাটনটা হালকা করে কিন্তু একটু ছিঁড়ে নিই। মাটনটা খেয়ে দেখা যাক কেমন। রেয়াজি তো বটেই, এই চর্বি আর মাংস মিক্স। অ্যাবসলিউটলি ওয়ান্ডারফুল। বড় মাংস, এটা বড় রেয়াজি, বোঝাই যাচ্ছে লাল ভেতরটা, এবং এই যে এই ব্যাপারটা আছে, এবং গন্ধটাও একদম ফুল রেয়াজি, ফুল। 99 কিন্তু মাটন বিরিয়ানির মাটনের পিস জাস্ট অন্য লেভেল দিয়েছে। এইরকম মাটন কিন্তু প্লিজ মিস করো না তোমরা, জাস্ট খাও। অন্য লেভেলের এই মাটন বিরিয়ানিটা আমার লেগেছে। মাটনটা খুব ভালো। আসলে একটা দর্শনের ব্যাপার আছে, দেখে যদি ভালো লেগে যায় না, খেতেও ভালো লাগে অনেক সময়। তো এটা দেখেও ভালো লেগেছে, খেতেও ভালো লেগেছে। ডোন্ট মিস ইট। 99-এ যাও এবং দেবগুড্ডুতেও যাও, দু জায়গা থেকে বিরিয়ানি খাও, আর 0 বাটের কথা বলে খাও, স্পেশাল ডিসকাউন্ট পাবে না। যাই হোক, একটু আখের রস পাওয়া যাবে। আর কিছু না। এবার আমি ধীরে ধীরে 2 প্লেট বিরিয়ানি গাঁতিয়ে খাবো। এটা দাও। তোমাদের সকলের আলাদা আলাদা বিরিয়ানি আনা আছে, চিন্তা নেই, জানি। এই 2 প্লেটটা আমি মেরে দিই। ডিমটা এদিকে কামড়। অনেকেই এরকম ধরনের ব্লগ বানায়, আমার এতদিন বানানো হয়নি, কিন্তু দেখলাম বিরিয়ানি চাতালে ছড়িয়ে ছিটিয়ে এত বিরিয়ানি নিয়ে বসে খাওয়াটা কিন্তু বেশ মজাদার লাগলো, জাস্ট অন্য লেভেল লাগলো। এবার ওরা খাক, আমি তারপরে ভিডিও আবার দেখাচ্ছি। এবং তার আগে আমি বলিনি, যদি ভিডিওটা ভালো লেগে থাকে, এরকম ধরনের ভিডিও 0 ওয়াট করে না, যদি ভালো লেগে থাকে অ্যাপ্রিসিয়েট করো। যদি তোমরা অ্যাপ্রিসিয়েট করে থাকো তাহলে আরও বানাবো। তোমরা যদি আরও এরকম ভিডিও চাও বলো আমাকে, নিশ্চয়ই বানাবো। একটু আউটডোর দেখতে মাঝে মাঝে জানি সবারই ভালো লাগে, আমারও খেতে ভালো লাগে। তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেল আইকনকে প্রেস করো, এবং আমাদের সমস্ত চ্যানেলের লিঙ্ক আছে ডেসক্রিপশনে, এবং সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো আছে ডেসক্রিপশনে, আমাদের কানেক্ট করে নিও, ঠিক আছে? তুলি প্রায় বসে পড়েছে পাশে, যে ওঠো ভাই, খেতে দাও। তুমি বসো, পাশেই চুপচাপ খেয়ে নাও। বিরাতে ফার্স্ট টাইম মনে হয় বিরিয়ানি হলো, বলো? বিরাতে ফার্স্ট টাইম বিরিয়ানি, বিরাতে বিরিয়ানি। তো মূল্য এবং অমূল্যবান 2 রকমের বিরিয়ানি এখানে চলছে। খাওয়া দাওয়া খুব ভালো টেস্ট, ভালো হয়েছে, ভালো লাগছে। মানে খুব একটা রিচও নয়। তুলি খাচ্ছে মূল্যবানের রাইস দিয়ে, খানিকটা মূল্যবানের মাংস, আর অমূল্যবানের চিকেন। এখানে আমরা এই মুহূর্তে বিরিয়ানি ফিস্টি করছি, অনেক রকমের বিরিয়ানি এখানে আমাদের খাওয়া দাওয়া চলছে। এরা যে বিশ্বজিৎদা, ভিপাল এবং তুলি, ওইটা আমার সিট ছিল, আমার হয়ে গেছে, আমি উঠে পড়েছি। এই যে আমার এটো হাত, এখন হাত ধুইনি। আমরা এখন আছি আমাদের বিড়ার জমিতে। এই যে আমাদের একটুখানি হালকা করে পথ বানিয়েছি আমরা, আর এখানে এখনো পর্যন্ত কিছু চাষাবাদ করা হয়নি। করব ভাবছি, কিন্তু করতে পারছি না। এইদিকেও এখনো কিছুই করা হয়নি, একটু একটু করে এগোচ্ছি। বেলা পড়ছে, ঠান্ডা এখন সেভাবে আর নেই বললেই চলে। কোনটা? 99টা, মানে দামিটা? হ্যাঁ, মানে দামিটার নামই হচ্ছে 99। আচ্ছা, ওটা হচ্ছে একটু মিষ্টি মিষ্টি খেতে।
আর যেটা একটু যেটা 100 টাকার বিরিয়ানি ওটা একটু ঝাঁঝ আছে। ঝাল আছে, মানে তোমার তাহলে তুমি বলছো তোমার বেশি ভালো লেগেছে ঝালটা একটু বেশি বলছে, মানে লোকাল বিরিয়ানিটা ভালো লেগেছে। ওই দারচিনির ব্যবহারটা আছে না। তুই কি দামিটা টেস্ট করেছিস? আমি এখন এটা খাচ্ছি, ওই একই রিচটা একটু বেশি, এটা রিচটা কম। এটা লাইট, ওটা একটু বেশি রিচ। হ্যাঁ, তুলি কোনটা কি মনে হলো তোর? আমার দুটো একটু ভালো লেগেছে। দুটোই ভালো লেগেছে, দুটো দু রকমের লেগেছে। এই হচ্ছে দুই বিরিয়ানির গল্প, দুই বিরিয়ানির রকম ভেদ, কিরকম খেতে লাগলো বললাম। কোনো ভোট এদিক ওদিক না যে এটা ভালো না ওটা মন্দ, ওটা দারুণ এটা খারাপ, একদমই না। দুটো দাম অনুযায়ী জাস্ট অন্য লেভেল। তো চলো ভিডিও এই পর্যন্তই, ভালো থাকো, সুস্থ থাকো, আর বিরিয়ানি খেতে থাকো। অটোমেটিক না VP Sagar.